সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে শিক্ষাগত যোগ্যতা মামলায় স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ মামলাটি খারিজ করে দেন। নির্বাচন কমিশনকে 14 দিনের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তা খতিয়ে দেখার পর প্রধান বিচারপতি জানিয়ে দেন, এই মামলার সঙ্গে জনগণের কোনো স্বার্থ জড়িত নয়। উল্লেখ্য, দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন রাজ্য বিজেপির প্রাক্তন নেতা অশোক সরকার। সেই মামলাটি খারিজ করে দেয় বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ। বিচারপতি জানান, কোনোভাবেই এই মামলার পেছনে কোনো জনস্বার্থ জড়িত নেই, তাই এই মামলার কোনো গুরুত্ব নেই। রাজ্য বিজেপির প্রাক্তন নেতা অশোক সরকার হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে অভিযোগ করেন, দিলীপবাবু ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজ থেকে পলিটেকনিক পাশ করেছিলেন, কিন্তু ওই নামে কোনো কলেজ খড়গপুরে ছিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক নামে কলেজ রয়েছে ঝাড়গ্রামে, কিন্তু সেই পলিটেকনিক কলেজে দিলীপ ঘোষ নামে কোনো ছাত্র ছিলেন না নির্ধারিত বছরগুলিতে। 2017 সালের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। 2016 সালের নির্বাচনে হলফনামায় দিলীপ ঘোষ কেন মিথ্যে তথ্য দিয়েছিলেন তা জানতে চেয়েছিলেন প্রাক্তন বিজেপি নেতা। হলফনামায় পলিটেকনিক ডিপ্লোমা পাশ করার সালও উল্লেখ করেননি বলে তিনি অভিযোগ করেন। সেই মামলার জনস্বার্থ জড়িত নয়, এই যুক্তিতে মামলাটি খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।